আমরা শহরে বসবাস করতে করতে গ্রামের সৌন্দর্য প্রায় ভুলতেই বসেছি। তো বেশ কিছুদিন আগে দেবরের বিয়েতে গ্রামে এসেছিলাম। গ্রামে এসে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আমরা গ্রামে। আজকে আমরা সব আত্মীয় স্বজন, এখানে আমার মামি শাশুড়ি, শাশুড়ি, খালা শাশুড়ি আরও অনেকেই আছে। আমরা সবাই মিলে যাচ্ছি আমার শাশুড়ির মামানিকে দেখতে। তিনি অনেক দিন ধরেই অসুস্থ, আর এইভাবে সময় করে আসাও হয় না গ্রামে। এই কারণে আমরা আজকে একত্রিত হয়ে যাচ্ছি শাশুড়ির মামনিকে দেখতে। তো এই ফাঁকে আমার খালা শাশুড়িও ছিল, উনি ঢাকা থেকে এসেছেন। তো তার মামানির জন্য কিছু ফলমূল নিয়ে নিচ্ছে। তো আমরা যেহেতু রুগী দেখতে যাচ্ছি, সেখানে তো কিছু ফলমূল নিয়ে যেতেই হয়। আর তার অনেক প্রশংসা শুনেছি, সে অনেক ভালো মানুষ। অসুস্থতা আসলে বলে কয়ে আসে না, তারপরও অসুস্থতা কারো কারোর জন্য নিয়ামত হয়েও আসে। আল্লাহ অনেকে আছে অসুস্থতা দান করে পরীক্ষা নেন। তো অসুস্থ জীবন আসলেই কারোর কাম্য নয়, সবাই চায় জীবনে সুস্থ থাকতে। তো আল্লাহ যেন সবাইকেই সুস্থ রাখে, ভালো রাখে। এই যে এই গ্রামের নাম হাটফাজিলপুর। এই গ্রাম থেকে যখন যাচ্ছিলাম তখন আমি ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে এক ভাইয়া পাশে থেকে বলল, আপু আপনার ফোনটা সাবধান রাখেন। কারণ গ্রাম তো, গ্রামের মানুষ আসলেই এগুলা তেমন একটা বোঝে না। আর আমি যখন ভিডিও করতে করতে যাচ্ছিলাম, ঠিক আমার পাশে যেই তরকারিওয়ালা আঙ্কেলকে দেখলেন, উনি একটু ভয় পেয়েছিলেন আর কি। আমি যখন সামনে চলে আসলাম তখন আমার শাশুড়িকে ডেকে জিজ্ঞাসা করেছিল, আন্টি ওই মেয়েটা ভিডিও করছে কেন? গ্রামের মানুষ কতটা সহজ সরল হয় একবার চিন্তা করেন। ভাবতে পারেন আপনারা যে আমরা হাটফাজিলপুর কেন আসলাম। হাটফাজিলপুরে আমরা আমার মামা শ্বশুরের একটা মার্কেট করেছে, সেই মার্কেটটা দেখার জন্যই এসেছি। এই যে দেখছেন সেই মার্কেটটা অনেক বড় মার্কেট। আমি এর আগে দেখিনি, নতুন করেছে, এই ভেঙে নতুনভাবে ডেকোরেশন করেছে, এই জন্য আমরা এসেছি। ওইখান থেকে মার্কেট থেকে বের হয়ে আমরা একটা মিষ্টির দোকানে চলে আসলাম। ফলের সঙ্গে আমরা কিছু মিষ্টিও নেব এই কারণে। আর এই মিষ্টির দোকানটাতে চকলেট আইটেম অনেক বেশি ছিল। চকলেট এমনিতেই আমার অনেক পছন্দ, দেখলে পারেই লোভ লাগে খুব খাওয়ার জন্য। তো যাই হোক, এখন খাওয়া যাবে না। এখন আমরা যাচ্ছি আত্মীয়র বাসায়। আর এই যে মিষ্টিগুলো দেখে জিভে জল চলে আসছে। অনেক মিষ্টি, যারা মিষ্টি লাভার আছেন তারা, আমি মনে হয় তাদের মুখেও জল চলে আসছে। তো এইখান থেকে আমরা কিছু মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নেওয়াও মিষ্টি নিচ্ছে সবাই, আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছি। এই যে গজাটা কিন্তু বেশ মজা লাগে খেতে। ছোটোবেলায় আমরা কিনে খেতাম। আর যখন মিষ্টি কিনছিল সবাই, আমি একটু তার ফাঁকে ফার্মেসিতে চলে আসলাম, কারণ জানি না আমার চোখে হঠাৎ করেই কি হয়েছে, ভাইরাস লাগছে হয়তো। দেখতেই বা ভিডিওতে হয়তো আপনারা খেয়াল করেছেন যে আমার চোখটা লাল হয়ে আছে। দোকান থেকে আমি একটা ড্রপ কিনে নিলাম চোখের। ডাক্তারের থেকে শুনে নিয়েছিলাম কি ড্রপ কিনতে হবে। সাধারণত চোখের জীবাণুর জন্য মক্সিফ্লক্সিন এই ড্রপটাই ব্যবহার করা হয়, তো আমিও ড্রপটি কিনে নিলাম। আর কেনার পথে এই যে একজনের বাসাতে চলে আসলাম। ইনি হলেন অনেক পুরনো লোক, আমার শাশুড়িদের অনেক পরিচিত। তাই অনেক দিন আসে না, দেখে তো খুবই খুশি হয়েছেন উনি। এই আন্টির ব্যবহার দেখে আমি বুঝলাম গ্রামের মানুষ আসলেই কতটা সহজ সরল। সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে আমাদের বসতে দেওয়ার জন্য। আর এই আন্টির বাড়িতে এসে দেখলাম যে সবাই পাট এড়াচ্ছে। এই পাটকে গ্রামের ভাষায় কুষ্টা বলে, কুষ্টা এড়ানো। সবাই কিন্তু ব্যস্ত, বাড়ির মহিলারা, পুরুষ সবাই খুবই ব্যস্ত। এই অবস্থায় আমরা চলে এসেছি। দেখে আন্টি আঙ্কেল এত ব্যস্ত হয়ে পড়েছে আমাদের পেছনে যে সব কাজ ফেলে আমাদের নিয়েই ব্যস্ত হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।